আজ জুমার দিন রমজানের আগে এই দোয়াটি 3 বার পড়ুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, টাকা পয়সার ব্যবস্থা হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন থেকে উত্তম দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন, মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন, বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের জুমার দিনটি রমজানের আগ মুহূর্ত পড়েছে, রমজানের আগের জুমা পড়েছে। এই জুমার দিনে আমরা প্রত্যেকে যদি আমাদের জীবনের অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, খাটিয়ে দিলে তওবার নিয়তে ইবাদত বন্দেগী করি, ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। গুরুত্ব সহকারে আমরা জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব। জুমার দিনের বিভিন্ন আমলের ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে কোরআনে বর্ণিত বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। এই দোয়াটি আমরা 3 বার পাঠ করার পর রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রোনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। খাটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই এই দুরূদের আমল করবে। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রমজানের খায়ের ও বরকত লাভের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা যেন রমজানের পরিপূর্ণ বরকত দান করেন, মাগফিরাত প্রদান করেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। সেই জন্য বেশি বেশি করে দোয়া করব। সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মতো আহে দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।